আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসছি নতুন আরও একটি খুব সুন্দর গুজরাটি ডিজাইন নিয়ে। এর আগে আমি আমার যে গুজরাটি ড্রেসগুলো শেয়ার করেছিলাম সেলাই এবং ড্রয়িং টিউটোরিয়াল, আপনারা অনেক পছন্দ করেছেন এবং আরও নতুন ডিজাইন দেখার জন্য অনুরোধ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন। সেজন্য আবারও আরও একটি খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। খুব ইজি ওয়েতে আপনারা এই ডিজাইনটা ড্রয়িং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। সেই প্রসেসিংটাই আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। যারা রিকোয়েস্ট করেছিলেন খুব সহজেই সিম্পলের মধ্যে ডিজাইন দেখাতে, খুব ফাঁকিবাজি এই ডিজাইনটা, যারা ভারী কাজ করতে পারেন না এবং ইউনিক ডিজাইন পছন্দ করেন আড়ং প্যাটার্নে, তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি। খুব সহজেই অল্প সেলাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। এখানে আমি আমার প্রথমে ডিজাইনটা শেয়ার করে নিচ্ছি। এখানে হাতার প্যানেল আমি করেছি 3 ইঞ্চি। আপনারা 3 ইঞ্চি বরাবর ডিজাইনটা মার্ক করে ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবেন। দুই পাশে দুইটা আমি হাতা রেখেছি। এটা আমি কোনো গায়ের জামার কামিজ ডিজাইন করিনি। এখানে আমি আমার 12 ইঞ্চি একটা কাপড় নিয়ে হাতার ডিজাইন করেছি এবং উপরে ইয়োকের ডিজাইনটা করে এখানে আমি আমার কালার কম্বিনেশনটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হলুদ আর লাল কম্বিনেশন দিয়ে আমি কিন্তু পুরো ডিজাইনটা কাভার করে নিয়েছি। আর ম্যাজেন্টা কালার টাইপের একটা কাপড়ের মধ্যে ইয়োকটা আমার তৈরি করা। এখানে যারা একেবারে সিম্পল কাজ করতে চাচ্ছেন এবং ইউনিক কাজের মধ্যে আপনারা একটা ড্রেস ডিজাইন করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ডিজাইনটা আসলে অনেক ভালো হবে। আমি এখানে ইয়োকের মেন ডিজাইনটা 10 ইঞ্চি রাখছি। আপনারা এখানে মিডিলে পয়েন্টটা 8 ইঞ্চি রাখবেন এবং সাইডে গুজরাটির কিছু ডিজাইন দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা আপনারা কাভার করে নিতে পারবেন। এখানে আমি আমার পুরো ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে বলে নেই, এই ডিজাইনটা আপনারা খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট, আড়ং কোয়ালিটি যে প্রিন্ট কাপড়গুলো রয়েছে সে কাপড়ের মধ্যে কিন্তু এক্সট্রা করে এই ইয়োকের পার্টগুলো বসিয়ে খুব সুন্দর কুর্তি আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। দেখতেও অনেক সুন্দর লাগবে আর একেবারে আড়ং কোয়ালিটির লাগবে, খুব ইউনিক দেখাবে। তো অবশ্যই যারা এক্সট্রা নিউ ডিজাইন পছন্দ করেন তো তারা এভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। এখন আমি আমার ড্রেসের ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেভাবে আমি আমার ইয়োকটা তৈরি করেছি, এই সেম ডিজাইন দিয়ে আপনারা একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন এবং মিডিল পয়েন্টে একটা দুইটা ছড়াই ছিটায় এই গুজরাটি প্যানেলগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমি যেটা দেখিয়েছি এটা হলো ইয়োক ছিল শুধু, আর এক্সট্রা ইয়োক যে কোনো ড্রেসে লাগালে তো অনেক ভালো লাগে। আপনারা যারা ড্রেস তৈরি করেন তো তারা অবশ্যই জানেন যে এক্সট্রা করে যখন ইয়োক একটা বসানো হয় তখন ড্রেসের একটা লুকই চলে আসে অন্যরকম। তো অবশ্যই আপনারা এরকম ইয়োক তৈরি করে ড্রেসে বসিয়ে নিতে পারবেন যারা বেশি কাজ পছন্দ করেন না। তো আমি এখন আমার একটা যে কোনো একটা আপনারা গ্রাফ হোক একটা কাগজ নিয়ে দেন আপনারা এভাবে আপনাদের ডিজাইনটা করে নিতে পারবেন। এখানে আমি আমার খুব সিম্পল ওয়েতে আমি ডিজাইনটা শেয়ার করেছি। আর সর্বপ্রথম আমি বলতে চাই, আর এর আগেও আমি বলেছি যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না। আমি আমার যতটুকু আইডিয়া আছে ততটুকু দিয়েই আমি চেষ্টা করি আমার ডিজাইনগুলো করার। আর আপনাদের রিকোয়েস্টের কারণে আমি চেষ্টা করি আমি যতটুকু পারি ততটুকুই ডিজাইনগুলো শেয়ার করার। সেজন্য যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালোবেসে সাপোর্ট করে পাশে থাকবেন। এখানে আমি আমার একটা ডেমো আকারে করে নিচ্ছি। আপনারা এভাবে একটা গ্রাফ করে নিতে পারেন। দেন তারপরে মূল কপিতে আপনারা কিন্তু ডিজাইনটা উঠিয়ে দেন তারপরে আপনারা আপনাদের ড্রেস অথবা কুর্তির জন্য যে কাপড়টা নেবেন সেই কাপড়ে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন। তো আমি যেভাবে পুরো ঘরগুলো কেটে নিচ্ছি বরফি টাইপের, আপনারা সেম এভাবেই ঘরগুলো কেটে নেবেন। দেন কেটে নেওয়ার পরে আমি যেভাবে আমার ডিজাইনগুলো করব একটার পর একটা সেম প্রসেসিংয়ে আপনারা ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। আর আপনাদের যদি ইচ্ছে হয় এগুলোর মধ্যে ডলার না অ্যাড করে ছোট ছোট ফুলও আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি একটা করে গুজরাটি দিব আর একটা করে ডলার ওয়ার্ক করব। তো সেই জন্য আমি মিডিল পয়েন্টে একটা ডলারের শেপ করে নিলাম আর দেন তারপরে একটা করে গুজরাটি শেপ করে আমি কিন্তু পুরো আমার ড্রয়িংটা কভার করে নিব। তো অবশ্যই এভাবে আপনারা আপনাদের এই ড্রয়িংগুলো করে নেওয়ার চেষ্টা করবেন।
আপনারা এভাবে কিন্তু ড্রয়িংটা করে নেওয়ার পরে দেন চারপাশে আপনারা এইভাবে গুজরাটি আর ডলারগুলো সিরিয়াল করে দিয়ে কিন্তু ডিজাইনটা কাভার করে নিতে পারেন। এখানে পেপারটা আমার ছোট হওয়ার কারণে আমি পুরো ড্রয়িংটা দেখাতে পারিনি, সেজন্য আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দুই পাশে কিছু গুজরাটি এবং ডলার যদি অ্যাড করে ফেলেন তাহলেই কিন্তু আরও ডিজাইনটা আপনাদের বেশি হয়ে যাবে এবং চওড়া হবে, দেখতে ভালো লাগবে। অবশ্যই আপনারা দুই পাশে গুজরাটি এবং ডলার সিরিয়াল বা একটার পর একটা করে কিন্তু ডিজাইনটা আপনারা পুরোটা কাভার করে নিতে পারেন। আর এভাবে যে লতা পাতাগুলো দিচ্ছি দেন এভাবেই কিন্তু কিছু পাতা আপনারা সাইডগুলোতে অ্যাড করবেন, তাহলে দেখতে ভালো লাগবে আশা করি। আমি অ্যাড করেছি কিছু পাতা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা যদি এই পাতাটা না পছন্দ করেন তাহলে অ্যাভয়েড করবেন। আপনারা আপনাদের সবসময় ইচ্ছেকে প্রায়োরিটি দিবেন, সবসময় আপনাদের যেটা ভালো লাগে সেই ডিজাইনটাই করার চেষ্টা করবেন, কারণ নিজের ইচ্ছাতেই কিন্তু যে কোনো একটা ড্রেস যদি আপনারা ডিজাইন করেন, ড্রয়িং করে আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার কম্বিনেশান দিয়ে যদি তৈরি করেন, দেখবেন যে তৈরি করার পর অটোমেটিকই ভালো লাগবে। প্রথমে কোনো কিছুই ভালো লাগে না। তো সেজন্য অবশ্যই আপনারা আপনাদের নিজের ইচ্ছেকে আগে প্রথম প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আর আমার এই গুজরাটি সেলাই টিউটোরিয়াল অলরেডি অনেকগুলো আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে নতুন কোনো রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।